الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. अल्लाह ताला ने हमें तौफीक दी আল্লাহ তাআলা कि আমাদেরকে हम इस रमज़ान में से गुजरे এই রমজান और কাটানোর आज इस रमज़ान का সৌভাগ্য দান आखिरी করেছেন। जुमा है। আজকে এই রমজানের अल्लाह ताला का ये एहसान है শেষ জুমা। कि আল্লাহ हम তাআলার ऐसे को এটি বিশেষ অনুগ্রহ যে তিনি इबादतों की भी तौफीक दी আমাদের অনেককে ইবাদত और করার रोज़ा रखने की भी तौफीक दी। সুযোগ দিয়েছেন, সৌভাগ্য लेकिन দিয়েছেন, इसके রোজা साथ ही রাখার हमें সুযোগ এবং तरफ भी সামর্থ্য तवज्जो देनी দান चाहिए। করেছেন। কিন্তু একই সাথে এদিকে আমাদের सिर्फ रमज़ान के रोज़े रखने से মনোযোগ নিবদ্ধ या করা উচিত যে इबादतें কেবল करने से रमज़ान রমজানের রোজা রাখা বা हमारा मकसद नहीं पूरा हो गया, ইবাদত করলেই আমাদের बल्कि खुदा ताला ने हमें উদ্দেশ্য সাধন হবে না, বরং খোদা তাআলা বলেছেন, ये हिदायत फरमाई है এই कि तुमने मुस्तकिल मेरे শিক্ষা দিয়েছেন যে आबिद बंदे बनना है স্থায়ীভাবে আমার और मेरी ইবাদতকারী बातों का हक अदा करने की कोशिश करना হতে হবে এবং আমার ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। कि তাই नमाज़ों की तरफ तवज्जो এই दें, দিনগুলোতে যাদের নামাজের जमात প্রতি नमाज पढ़ने की तरफ মনোযোগ तवज्जो दें, নিবদ্ধ হয়েছে বা জামাত নামাজ পড়ার প্রতি মনোযোগ ছিল, कुरान करीम पढ़ने की तरफ নফল तवज्जो পড়ার दें, প্রতি মনোযোগ নিবদ্ধ और ছিল, इस पर इनको अल्लाह আর ताला ने কোরআন পড়ারও अपनी সুযোগ तौफीक হয়েছে এবং আল্লাহ তাআলা दी। उनका अब ये फर्ज है তাদেরকে এই অনুসারে আমল করার তৌফিক দিয়েছেন। তাদের জন্য এখন আবশ্যক হলো এসব পুণ্য ধরে রাখা, तभी हम এসব নেক उस কর্ম मकसद को हासिल करने চলমান वाले बन রাখা। सकते हैं। কেবল তবে আমরা সেই अल्लाह লক্ষ্য ताला ने অর্জনে সক্ষম হব যেটিকে খোদা তাআলা মানব সৃষ্টির উদ্দেশ্য হিসাবে इस ज़माने में উল্লেখ করেছেন। हमने আর এই যুগে हज़रत আমরা सल्लल्लाहु अलैहि वसल्लम के মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের बैत करके নিবেদিত প্রাণ দাসের হাতে বয়াত করে এই অঙ্গীকার নবায়ন করেছি। তাই हमें এতে প্রতিষ্ঠিত থাকার জন্য, এর উপর আমল করার জন্য আমাদের এখন সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখা উচিত। बाकी जो दो আজ এবং दिन हैं या 2 বাকি दिन हैं, যে দুদিন আছে इनमें भी সেই ये दुआ দুদিনে करनी चाहिए এই দোয়া করা अल्लाह উচিত ताला हमें যে আল্লাহ তাআলা इस रमज़ान के फैज़ की वजह से আমাদেরকে आइंदा भी नेकियों को এই जारी रखने की রমজানের तौफीक अता फरमाए কল্যাণে ভবিষ্যতে और हम পুণ্যকর্ম रमज़ान के बाद অব্যাহত রাখার इन नेकियों को তৌফিক দান করুন। রমজানের পরে এসব পুণ্য যেন আমরা ভুলে না যাই, अल्लाह के हुक्म से गुजारते रहें। যা আমরা খোদার নির্দেশে পালন করছিলাম। কেননা यही फरमान है মহানবী তো এটাই कि বলেছেন मोमिन तो वही है যে মোমেন সে जिसको एक नमाज से दूसरी नमाज तक की फिक्र होती যে है, এক নামাজের পর এক জুমার দ্বিতীয় পর নামাজের জুমার তক অপেক্ষায় ফিক্র থাকে, এক জুমার পর দ্বিতীয় জুমার एक रमज़ान से दूसरे বিষয়ে रमज़ान तक की চিন্তিত फिक्र থাকে, এক রমজান থেকে यानी পরবর্তী इंतज़ार রমজানের ताकि জন্য वो आए অপেক্ষমান और থাকে मैं फिर যে এগুলো इबादत पे जा আসলে रहा हूँ আমি সেই और इस ইবাদত दौरान গুলো করব। इस अरसे से আর इस अरसे में এই वो नेकियां भी মধ্যবর্তী जलाता সময়ে रहूं সেসব পূর্ণ করব जो যা इनमें करने का अल्लाह ताला हुक्म दिया है। করার খোদা তাআলা और নির্দেশ दौरान দিয়েছেন। छोटी-छोटी गलतियां और আর गुनाहों का ছোট ছোট ये बातें जो है ভুল ভ্রান্তির জন্য তখন এসব ইবাদত बन जाती हैं। প্রায়শ্চিত্ত হয়ে যাবে। जिस तरह रमज़ान অর্থাৎ हम है, যেভাবে রমজান গুরুত্বপূর্ণ, একইভাবে हर नमाज প্রতিটি নামাজ এবং প্রতিটি জুমা গুরুত্বপূর্ণ। ये नहीं कि रमज़ान का आखिरी जुमा तो बाबरकत है, এটি हर নয় जुमा যে बाबरकत। কেবল রমজানের শেষ इस জুমা ज़माने में जैसा कि मैंने कहा আশিসময়, প্রতিটি জুমা আশিসময়। इस्लाम এই যুগে ने भेजा হযরত মসিহে মউদকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আর আমরা তাকে মানার সৌভাগ্য লাভ করেছি। शुमार नसाई फरमाई তিনি তার জামাতকে कि किस तरह तुम हकीकी मुसलमान बन सकते কিভাবে প্রকৃত মুসলমান हो, হওয়া किस तरह যায় এই हकीकी तौर पर সংক্রান্ত अल्लाह ताला के अब्द बन सकते हो, অনেক নসিহত করেছেন। किस तरह কিভাবে हज़रत খোদার सल्लल्लाहु প্রকৃত अलैहि वसल्लम ইবাদতকারী की হওয়া যায়, उम्मत के फर्द बन কিভাবে মহানবীর প্রকৃত অর্থে উম্মতি হওয়া যায়, रखना चाहिए। এইসব বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ नसीहत करते हुए फरमाया নসিহত করেছেন। একবার হযরত মুহাম্মদ ইসলাম নসিহত করে বলেন, कि तुम मेरी তোমরা इस बैत पर কেবল भरोसा न আমার करो, হাতে এই বয়াতের इसकी বয়াতকেই সবকিছু মনে করবে না, तक এর जब तक ना पहुंचोगे तब প্রকৃত तक निजात नहीं। বাস্তবতা যতক্ষণ অর্জন कशफ না सब्र করবে करना करने वाला ততক্ষণ मकसद से মুক্তি महरूम নেই। होता है।
যে ছিলকা নিয়ে সন্তুষ্ট মুরিদ থাকে খুদ আমিল সে নেই, শ্বাস থেকে বঞ্চিত হয়ে যায়। अमल करने वाला नहीं, মুরিদ নিজে যদি আমল না अगर করে, आमिल नहीं, अमल करने वाला সে नहीं নিজে मुरीद, যদি আমলকারী तो না पीर হয়, की बुजुर्गी उसे তাহলে कोई फायदा नहीं देती। পীরের শ্রেষ্ঠত্ব ये মাহাত্ম্য कह देना তার कि मैं কোনো फलां কাজে पीर से আসবে না। बैत में आ गया এই हूँ, কথা বলা যে আমি অমুক मैं পীরের हज़रत হাতে मसीह বয়াত अलैहिस्सलाम की করেছি, बैत में शामिल हो মুসলিম गया ওদের हूँ, अब মুসলিম मुझे ওদের बहुत হাতে कुछ मिल गया है, বয়াতকারীদের অন্তর্ভুক্ত और হয়েছি, होया नहीं, অনেক কিছু পেয়ে ये नहीं গেছি। हो सकता। তিনি বলেন না, এটি হতে পারে না। जब तक खुद ही हम যতক্ষণ अमल करने वाले नहीं আমরা होंगे, নিজেরা আমলকারী না হব, उस वक्त तक हमें ये बैत कोई फायदा नहीं पहुंचा सकती। ততক্ষণ এই বয়াত इसी तरह इसकी আমাদের मिसाल है, কোনো কাজে আসতে পারে না। फरमाया कि जैसे कोई किसी তিনি डॉक्टर के উদাহরণ पास দিচ্ছেন जाए যে और কেউ नुस्खा যদি ले কোনো ডাক্তারের কাছে যায় আর ডাক্তার और তাকে वो একটি नुस्खा लेकर रख ले, ব্যবস্থাপত্র इससे कोई फायदा नहीं होगा। লিখে দেয়, আর সে সেই फायदा तो उस सूरत ব্যবস্থাপত্র में होगा অনুসারে ওষুধ না খেয়ে जब उस डॉक्टर के नुस्खे या সযত্নে उस तबीब के উঠিয়ে রাখে, नुस्खे তাহলে से এতে কোনো লাভ फायदा হবে না। उठाए, লাভ তখন হবে যদি उसका সে इलाज करे, এটিকে उन दवाइयों को কাজে इस्तेमाल करे। লাগায়, নিজের চিকিৎসা করে, जी, সেসব आपने ওষুধ फरमाया कि मैंने एक ব্যবহার किताब করে। लिखी है, किश्तीनू, তিনি বলেন, আমি কিস্তিনু নামে किश्तीनू এক को बार-बार পুস্তক पढ़ो, লিখেছি, এটি বারবার পড়ো। इसमें तुम्हारे लिए नसाए এতে हैं, তোমাদের জন্য নসিহত, और जब उसको बार-बार সদুপদেশ पढ़ोगे রয়েছে। যদি এটি और বারবার পড়ো नसाए पर अमल करोगे আর নসিহত অনুসারে और फिर अपनी जिंदगियों को इसके मुताबिक কাজ ढालने की করো कोशिश এবং करोगे, জীবনকে সে जो অনুসারে अल्लाह ताला और उसके পরিবর্তনের रसूल চেষ্টা করো, যা सल्लल्लाहु এতে अलैहि আল্লাহ এবং वसल्लम রসুলের নির্দেশ इसमें अहकामात অনুসারে दर्ज শিক্ষা রয়েছে, उनको देखोगे, तो সেগুলো फिर যদি वही तुम्हारी कामयाबी দেখো, কাজে রূপায়িত और করো, वही चीज़ है जो তাহলে এতেই बैत में তোমাদের সাফল্য फायदा देने वाली होगी। নিহিত। আর এই বিষয়ই और তোমাদের फरमाया कि अल्लाह ताला বয়াতের फरमाता জন্য है, কল্যাণকর হবে। আল্লাহ তাআলা वो বলছেন, आदमी फलाह पा गया, অমুক ব্যক্তি जो पाक हो गया, সফল यानी হয়েছে कद अफलाह যে मन ज़क्काहा, পবিত্রতা অবলম্বন করেছে, अपने অর্থাৎ नफ्स को কাদাফলাহা पाक किया, মান যাক্কাহা, যে নিজের वो मकसद को पा নফসকে পবিত্র করেছে, সে নিজের লক্ষ্য गया। जब इस पर अमल करोगे সাধন করেছে। तो যদি तभी तुम्हें फायदा होगा। যদি এটি মেনে চলো, और मिसाल কেবল देते हुए তবেই फरमाया তোমাদের লাভ হবে। कि তিনি हजारों উদাহরণ चोर দিয়ে हैं, বলেন, जानी हैं, সহস্র সহস্র बदकार हैं, চোর, शराबी हैं, ব্যভিচারী, बदमाश हैं, অপকর্মশীল, মদ্যপ और ये दावा এবং करते हैं বদমাশ कि हम রয়েছে, যারা এই দাবি सल्लल्लाहु করে अलैहि वसल्लम की उम्मत में से हैं। যে আমরা और মহানবীর क्या वो दर हकीकत ऐसे हैं, উম্মত। প্রশ্ন হলো, क्या वो সত্যিকার हक অর্থে रखते हैं তারা এমন कि কিনা, हज़रत তারা কি सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत कहला सकें? মহানবীর উম্মতি আখ্যায়িত फरमाया कि হওয়ার नहीं, যোগ্যতা রাখে? ये नहीं हो सकता। মোটেই নয়, এটি হতে পারে না। उम्मती वही है উম্মতি সে जो आपकी तालीमात पर যে पूरा कारबंद है। তার শিক্ষার উপর শতভাগ अगर तालीमात पर कारबंद नहीं প্রতিষ্ঠিত, যে শিক্ষার উপর तो फिर वो उम्मती প্রতিষ্ঠিত नहीं না कहला থাকে, শিক্ষা অনুসারে না চলে, सकता। তাহলে ये সে जो हज़रत উম্মতি सल्लल्लाहु अलैहि वसल्लम को আখ্যায়িত হতে बदनाम পারে না। करने এটি वाला মহানবীকে দুর্নাম और করার इन बातों को हमें নামান্তর। তাই हमेशा याद रखना चाहिए এইসব কথা আমাদের সব कि সময় हमने স্মরণ রাখতে হবে। अपने अमाल को इसके मुताबिक ढालना है। আমাদেরকে আমাদের কর্ম ইসলামী শিক্ষা অনুসারে পরিবর্তন করতে হবে, जिनका हज़रत सल्लल्लाहु যা अलैहि वसल्लम হলো ने इरशाद फरमाया, আল্লাহ তাআলার শিক্ষা और इस ज़माने আর में जिसकी तरफ हमें যা हज़रत শিক্ষা मसीह মহানবী अलैहिस्सलातु দিয়েছেন, वस्सलाम আর এই যুগে ने तवज्जो दिलाई। এর প্রতি হযরত মসিহ आपने মওউদ जो আমাদের फरमाया, মনোযোগ আকর্ষণ इस করেছেন। जमात में তিনি जो বলেন, दाखिल हुए हो, তোমরা যেহেতু এই इसकी জামাতে तालीम पर প্রবেশ अमल করেছো, करो। তাই এই জামাতের শিক্ষা फरमाया মেনে कि চলো। जमात में दाखिल होने के बाद तकलीफें भी জামাতে पहुंचती हैं। প্রবেশ করার পর अगर तकलीफें ना पहुंचे কষ্ট হয়, तो যদি फिर सवाब क्यों कर मुमकिन है? কষ্ট না হয় তাহলে পুণ্য কিভাবে फरमाया कि অর্জিত पैगम्बर হতে পারে? खुदा মহানবী सल्लल्लाहु সাল্লাল্লাহু अलैहि আলাইহি ওয়াসাল্লাম मक्के में 13 बरस तक মক্কায় दुख उठाए 13 বছর और পর্যন্ত तुम्हें तो पता ही नहीं কষ্ট সয়েছেন। उस जमाने की तकलीफें क्या थी। তোমরা জানোই না সেই যুগের बस কষ্ট কি ছিল, मुझे याद रखो সেই যুগের कि পরীক্ষা কি ছিল। तकलीफें तो पहुंचती हैं, তাই স্মরণ लेकिन রেখো, जब ये तकलीफें কষ্ট হয়, पहुंच रही थी পরীক্ষা मक्के আসে। में, মক্কায় সাহাবা যখন সাহাবীরাও और हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम দুঃখ को भी কষ্টের সম্মুখীন उस वक्त ছিলেন, भी মহানবী हज़रत দুঃখ सल्लल्लाहु কষ্টের अलैहि সম্মুখীন वसल्लम ছিলেন, তখনও सब्र की तालीम दी। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম निकला। ধৈর্যের শিক্ষা দিয়েছেন। नतीजा ये निकला, এর ফলাফল কি आखिरकार প্রকাশ পেয়েছে? दुश्मन फना हो गया। অবশেষে শত্রু फरमाया कि तुम देखोगे নিশ্চিহ্ন হয়ে গেছে। कि ये जो शरीर लोग তিনি हैं, বলেন, এই যে দুষ্কৃতকারী ये भी লোক इस वक्त রয়েছে, उस वक्त नजर नहीं आएंगे তাদেরকে তখন আর जो দেখা तुम्हारी যাবে না। मुखालफत करते हैं। তোমাদের যারা বিরোধিতা করে তাদেরকে আর দেখা যাবে না তখন। आजकल भी यही हालात हैं। আজও একই অবস্থা আল্লাহ তাআলা বিরাজমান। ইরাদা कर लिया है। আল্লাহ তাআলা इस जमात को दुनिया में এই फैलाएगा। জামাতকে পৃথিবীতে বিস্তৃত করার फरमाया कि ये लोग तुम्हें थोड़े পরিকল্পনা করেছেন। এরা তোমাদেরকে मगर তোমাদের जब সংখ্যা जमात স্বল্পতা कसीर हो দেখে जाएगी, কষ্ট দেয়, কিন্তু तो ये खुद ही জামাত चुप हो যখন जाएंगे। সংখ্যাগরিষ্ঠ यही दुनिया হয়ে में যাবে, चल रहा है। তখন তারা নীরব यही হয়ে नबियों की যাবে। जमात की हमने এটি तारीफ लिखी। পৃথিবীর রীতি চলে আসছে, নবীদের फरमाया कि ইতিহাস अगर আমরা खुदा এটিই ताला দেখেছি। चाहता তিনি বলেন, যদি আল্লাহ तो তাআলা ये लोग চাইতেন दुख ना देते তাহলে এরা কোনো দুঃখ और दुख দিতে देने वाले पैदा ना পারত होते। না, আর দুঃখ और खुदा কষ্টদাতা ताला इनके जरिए से জন্ম सब्र की নিত না। तालीम আল্লাহ তাআলা देना এদের चाहता মাধ্যমে है। আসলে ধৈর্যের अल्लाह শিক্ষা ताला দিতে सब চান। ताकतवर वाले। আল্লাহ তাআলা সর্বশক্তির वो इन जालिमों আধার, के हाथ रोक सकता है, তিনি অত্যাচারীদের लेकिन वो হাত हमें भी आजमाना चाहता है। থামিয়ে দিতে পারেন,
कि हम में কিন্তু তিনি আমাদেরকে कितना পরীক্ষা सब्र है করতে চান যে আমাদের মাঝে और हम কতটা कितना अल्लाह ताला से ताल्लुक़ पैदा करते हैं। ধৈর্য আছে, আমরা কতটা क्या सिर्फ খোদার সাথে रमज़ान के दिनों में हमारी इबादतें সম্পর্ক রাখি। अल्लाह খোদার ताला की खातिर ইবাদত तो नहीं हो रही কেবল हैं? রমজানেই সীমাবদ্ধ क्या রাখছি না हम তো, मुस्तकिल अपनी ज़िंदगी में আমরা इन কি बातों को ज़िंदगी का এসব কথা নিজেদের में জীবনে इन बातों को अपनी ज़िंदगी का हिस्सा बनाना चाहते हैं স্থায়ী জীবনের স্থায়ী और बना বৈশিষ্ট্য रहे हैं? করছি কিনা বা अगर ये স্থায়ী नहीं বৈশিষ্ট্যের রূপ দিচ্ছি কিনা, যদি तो এমনটি फिर আমরা कुछ भी नहीं। না করি তাহলে সবকিছু বৃথা। अगर हम ये कर रहे हैं तो फिर सब्र से अल्लाह ताला की रज़ा पर राज़ी भी हैं যদি और আমরা दुआएं भी कर रहे हैं এমনটি করি तो তাহলে अल्लाह ताला আল্লাহর সন্তুষ্টিতে दुश्मन আমরা से সন্তুষ্ট निजात কিনা। देगा। যদি আমরা তা করে तुम থাকি देखोगे আর দোয়া অব্যাহত রাখি তাহলে कि अल्लाह শত্রুর ताला হাত तुम्हें থেকে আল্লাহ तकलीफों আমাদেরকে से किस तरह পরিত্রাণ बचाएगा। দেবেন। তখন তোমরা দেখবে খোদা তাআলা কিভাবে তোমাদের রক্ষা फरमाया করেন। कि सब्र भी एक इबादत है। তিনি বলছেন ধৈর্য सब्र भी একটি एक ইবাদত। इबादत है। खुदा ताला फरमाता है আল্লাহ তাআলা বলছেন कि सब्र करने वालों को वो बदले मिलेंगे ধৈর্যশীলরা जिनका कोई हिसाब नहीं। সেই পুরস্কার পাবে যা হলো অনন্ত, অর্থাৎ অনন্ত নেয়ামতের তারা উত্তরাধিকারী হবে। এই প্রতিদান শুধু दूसरी इबादत के वास्ते अल्लाह ताला का ধৈর্যশীলদের ये জন্য, वादा नहीं है। অন্যান্য ইবাদতের জন্য খোদার এই প্রতিশ্রুতি নেই। जमात में जिंदगी बसर এক ব্যক্তি करता है যখন এক জামাতের সদস্য দুঃখ হিসাবে দুঃখ জীবন কষ্ট কাটায় আর সে যখন উপর্যুপরি কষ্টের হামায়ত সম্মুখীন करने হয়, वाले তখন को गैरत आता है। সাহায্যকারী খোদার और दुख देने আত্মসম্মান वाले को বোধ तबाह कर জাগ্রত হয় এবং যে দুঃখ यानी কষ্ট अल्लाह দিয়ে ताला তাকে को তিনি भी ধ্বংস गैरत করেন। आएगी जब हम অর্থাৎ सब्र करेंगे আমরা যদি ধৈর্য ধরি, और इसके आगे খোদা झुकेंगे তাআলার আত্মাভিমান কাজ করবে এবং তিনি তাদেরকে ধ্বংস করবেন। सब्री का मुजाहिरा बाज कर देते हैं। যা অনেকে অধৈর্য প্রদর্শন করে, এতে সন্দেহ নেই অনেক জায়গায় অনেক কষ্ট দেওয়া হচ্ছে, বিশেষ করে পাকিস্তানে। কিন্তু हमसे ही उम्मीद रखी है। আমাদের और কাছে हमने यही খোদার फरमाया है এটি कि আশা सब्र এবং करो। প্রত্যাশা। তিনি বলেন যে सिर्फ তোমরা ये नहीं ধৈর্য कि ধরো, हमने इस रमजान में শুধু दुआएं कर ली हैं, এই রমজানেই बल्कि हम इन दुआओं দোয়া को করলে চলবে না, বরং और इन नेक अमाल এসব को দোয়া আর এসব अपनी পুণ্য जिंदगी में কর্মকে मुस्तकिल सब बना लेंगे যদি জীবনের तो স্থায়ী तभी हमें फायदा भी অংশ होगा। বানিয়ে নেই, কেবল তবে आपने আমরা बड़ी तहद्दी से फरमाया উপকৃত হব। তিনি कि हमारी जमात জোর দিয়ে अल्लाह বলেন ताला যে की আমাদের हिमायत में জামাত है খোদা তাআলার নিরাপত্তার और दुख उठाने ছায়ায় से ईमान রয়েছে। कवी हो जाता है। দুঃখ কষ্ট বরণ করে सब्र নিলে जैसी ইমান कोई शय দৃঢ় नहीं। হয়। ধৈর্যের মতো কোনো बस কিছু নেই। ये बातें हैं অতএব जो हम याद रखेंगे এই কথাগুলোই আমাদের, इंशाअल्लाह ताला এই কথাগুলো যদি আমরা तरक्की करते স্মরণ রাখি তাহলে আমরা और ক্রমাগত दुश्मन हमारे कामों में উন্নতি করতে कभी থাকবো, कोई रोक আর नहीं শত্রু पैदा कर কখনো আমাদের কাজে কোনো বাধা मंसूबों সৃষ্টি में कभी করতে कोई পারবে रोक না। नहीं पैदा कर सकता। আমাদের পরিকল্পনাকে কোনোদিন তারা বাহাত लेकिन করতে शर्त পারবে वही না। है कि हमारे अपने नेक কিন্তু अमल শর্ত হলো আমাদের और हम हर चीज আমল अल्लाह की रजा के এবং लिए কর্ম যেন নেক হয়, আমরা যেন সবকিছু খোদার সন্তুষ্টির एक जगह आपने फरमाया জন্য করি। এক तुम জায়গায় दुनिया न रहो তিনি बलें जगत बल्कि खुदा मुखी ताला की হইও না, तरफ मुतवज्जे हो जाओ বরং খোদার और जब तुम खुदा খোদা ताला की तरफ বরং मुतवज्जे हो খোদামুখী जाओगे হয়ে যাও। যদি খোদার फिर तुम প্রতি देखना মনোযোগী किस হও, तरह अल्लाह ताला খোদার तुम्हारे लिए প্রতি মনোযোগ आसानियां নিবদ্ধ पैदा করো, তাহলে দেখবে কিভাবে খোদা फिर তোমাদের आपने জন্য तकवा के সহজ बारे में সাধ্যতা नसीहत সৃষ্টি करते করেন। फरमाया তাকওয়া সম্পর্কে कि ये নসিহত तो করে তিনি तारीख বলছেন, बताती है कि अवाइल में ইতিহাস जो सच्चा আমাদেরকে मुसलमान होता है এটি বলে যে প্রাথমিক সবর দিনগুলোতে করনা যারা পড়তা। সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ সাহাবা করে को भी তাদেরকে ऐसा ही ধৈর্য जमाना ধরতে आया হয়। সাহাবীরাও এমন कि যুগের पत्ते खाकर गुजारा किया। মুখোমুখি হয়েছেন, পাতা খেয়ে জীবন অতিবাহিত रोटी का করেছেন। टुकड़ा भी मैसर नहीं অনেক आता। সময় রুটির টুকরাও फरमाया পাওয়া যেত না। कोई इंसान किसी के साथ भलाई नहीं कर सकता কোনো মানুষ কারোর প্রতি जब तक खुदा পুণ্য ताला করতে भलाई পারে ना না करे। যতক্ষণ আল্লাহ अल्लाह তাআলা ताला चाहे তার भलाई অনুকূলে करे ना। পুণ্য না कितनी চাইবেন। भलाइयाँ होती हैं इंसान আল্লাহ की যদি মঙ্গল না जो চান इंसान তাহলে মানুষ तकवा কোনো इख्तियार মঙ্গল करता है, সাধন করতে পারে না। মানুষ तो যদি खुदा তাকওয়া ताला फिर অবলম্বন उसके করে वास्ते दरवाजे खोल देते हैं। আল্লাহ তাআলা তার জন্য দ্বার খুলে দেন, तुम्हारा দরজা ख्याल है খুলে দেন। এটি कि लोग तुम्हारे लिए নিছক भला- তোমাদের भलाई ধারণা যে মানুষ তোমাদের কোনো মঙ্গল लेकिन সাধন अगर করবে, अल्लाह ताला का अभी ये इरादा नहीं है কিন্তু कि খোদার যদি भलाई हो মঙ্গল এবং तुम কল্যাণের लाख ইচ্ছা कोशिशें না कर থাকে लो, তাহলে তোমরা लोग भलाई नहीं कर শত सकते। চেষ্টা করলেও মানুষ नेकी তোমার पर কোনো चलने के लिए উপকার করতে পারবে अल्लाह না। ताला की तरफ झुकना जरूरी है। পুণ্যের পথে বিচরণের इसकी জন্য रज़ा খোদার हासिल প্রতি होगी, আকৃষ্ট और जब হওয়া हम আবশ্যক। तकवा पर चलने খোদার लगेंगे, সন্তুষ্টি যদি অর্জন হয় फिर আর আমরা যদি अल्लाह ताला তাকওয়ার अपने फजल के পথে दरवाजे भी खोल পদচারণা করি, আল্লাহ তাআলা তার দ্বার খুলে দেবেন इसलिए আমাদের फरमाया জন্য। कि अल्लाह ताला पर सच्चा ईमान लाओ, তাই খোদার প্রতি इससे सब বস্তুনিষ্ঠ कुछ ঈমান আনো, हासिल होगा। এর ফলে সবকিছু क्योंकि অর্জন अल्लाह হবে। ताला फरमाता है কারণ আল্লাহ তাআলা বলছেন, मन यत्तकिल्लाह মান यजअल लहु ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা वयरजुकहु ওয়া ইয়ারযুকহু वयरजुकहु मिन हैसु ला মিন यहतसिब। হাইসু লা ইয়াহতাসিব। जो अल्लाह ताला का तकवा इख्तियार करे अल्लाह उसके लिए যে कोई रास्ता খোদার निकाल देगा। তাকওয়া অবলম্বন করে খোদা তার उसे वहाँ से रिज़्क মুক্তির देगा, কোনো পথ বের जहाँ से করবেন, रिज़्क তাকে आने का ख्याल भी नहीं এমন है। স্থান থেকে তার জীবিকার वहाँ से ব্যবস্থা सूरतें করবেন मुहैया फरमाएगा, যেখান থেকে जहाँ से জীবিকার तुम কথা সে उम्मीद भी ভাবতেও हो। পারে না, এমন স্থান থেকে और সুযোগ उसकी সুবিধা बातें সৃষ্টি हमें করবেন याद रखनी चाहिए। যেখান থেকে তা अगर हमें আশাই अपनी করা ज़िंदगी যায় में না। এই कामयाब কথাগুলো আমাদের স্মরণ রাখতে হবে। যদি और আমাদের हमने उस জীবনকে फैज़ সফল से করতে फ़ायदा হয়, उठाना है সেই কল্যাণ থেকে जो इस অংশ रमज़ान পেতে का হয়,
ये हर रमज़ान का फैज़ होता যা এই রমজান বা প্রত্যেক है। রমজানের बात के लिए भी आपने फरमाया কল্যাণ হয়ে कि থাকে। आपस में मिलजुल के बैठो, বান্দাদের অধিকার সম্পর্কে তিনি বলেন যে एक दूसरे से मोहब्बत পরস্পর करोगे, মিলেমিশে বসবাস করো, उसी कदर যতটা अल्लाह ताला भी পরস্পরকে तुमसे ভালোবাসবে मोहब्बत ততই খোদা তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। अब सिर्फ ये बातें ज़ाहिरी बात কেবল नहीं, বাহ্যিক बल्कि रमज़ान ইবাদত के दिनों में নয়, বরং जो রমজানের आला अखलाक का দিনগুলোতে मुज़ाहरा करने की যে तवज्जो पैदा हुई উন্নত हमारी बहुत सारे लोगों में होती है। ব্যবহারের चाहते भी প্রতি हैं। মনোযোগ নিবদ্ধ হয়েছে तो ये অনেকের ज़रूरी है कि হয় आला এটি, তারা अखलाक को বলে हम আমাকে हमेशा এই जारी উন্নত भी रखें। আখলাক বা और छोटी-छोटी চরিত্র बातों पर, যেন স্থায়ী হয়, छोटे-छोटे झगड़ों पर, ছোট ছোট বিষয়ে ছোট छोटे-छोटे ছোট मसाइल पे, বিবাদ এবং जो आपस में इख्तिलाफात पैदा होते हैं, পারস্পরিক যে মতভেদ खत्म करें। দেখা দেয়, এগুলো और मोहब्बत और प्यार की ज़िंदगी गुजारें। ভুলে যান, और जब हम ये ভালোবাসাপূর্ণ करेंगे, জীবন যাপন করুন। तो যদি फिर আমরা अल्लाह ताला के फज़लों की এটি बारिश করি होगी, তাহলে बरसेगी। খোদার কৃপা বাড়িও फिर বর্ষিত एक হবে। जगह आपने नसीहत करते हुए फरमाया আরেক জায়গায় তিনি कि নসিহত हमारी করে जमात বলেন, के लिए ज़रूरी है, আমাদের জামাতের জন্য আবশ্যক হলো এই जबकि हर तरफ ভয়াবহ जलालत और যুগে गफलत যখন और गुमराही की সর্বত্রা हवा चल रही है, ভ্রষ্টতা, উদাসীন্য तक़वा इख्तियार करें। ও বিভ্রান্তির বিষাক্ত বায়ু প্রবাহিত হচ্ছে, জামাতের উচিত হবে তাকে অবলম্বন করা। এমন কোন जो মাধ্যম নেই गुमराही की तरफ ले जाने के लिए যা इस्तेमाल আজ ভ্রষ্টতার দিকে ঠেলে দেওয়ার জন্য ব্যবহার হচ্ছে না। সকল প্রকার প্রচার মাধ্যম, মিডিয়া, कोशिश हो रही है, সকল অপচেষ্টা इसी काम पे लगा हुआ है। অব্যাহত আছে। दुनियादारों ने हर বস্তুবাদীরা गुमराही और जलालत ভ্রষ্টতা এবং বিভ্রান্তি আর উদাসীন্যের পথে পরিচালনার জন্য আর আল্লাহর থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করছে। এমন সময়ে जो ये दावा करते हैं कि हमने इस ज़माने আমরা যারা দাবি করি की तजदीद के लिए যে এই যুগে ধর্মের সংস্কারের জন্য, ইসলামের পুনর্জাগরণ ও পুনর্বাসনের জন্য মুসিমতকে মেরেছি, আমাদের কাজ হলো, আমাদের দায়িত্ব হলো बचने की कोशिश, এসব বিষয় থেকে বাঁচার চেষ্টা করা। हम में से ऐसे हैं, আত্মজিজ্ঞাসা করুন, আমাদের কতজন এমন আছে যারা এগুলো এড়িয়ে চলে। बड़ी उम्र के भी, যুবক শ্রেণী এবং औरतें भी, बच्चे भी, বয়স্করাও, নরনারী সবার और फरमाते हैं कि दुनिया का আত্মজিজ্ঞাসা ये করা हाल है উচিত, আত্মবিশ্লেষণ अल्लाह করা ताला के উচিত। अहकाम की খোদা अज़मत তাআলার है, আদেশ নিষেধের গুরুত্ব হুকুক और वसाइल আমাদের की परवाह মাথায় নেই, তার প্রাপ্য এবং খোদার নির্দেশের প্রতি আমরা ভ্রুক্ষেপ করি না। আল্লাহ কি নসিহত করেছেন সে বিষয়ে মানুষ ভ্রুক্ষেপ করে না। से ज़्यादा इन्हें हुआ। জাগতিক এবং জগৎ এবং জাগতিক কার্যকলাপের সীমাহীন নিমগ্নতা আমরা দেখতে পাই। हमारे अंदर भी यही बातें हैं। আমরা যদি আত্মবিশ্লেষণ করি তাহলে আমাদের নিজেদের মাঝে আমরা এটি দেখতে পাবো। জাগতিক কাজে আমরা অনেক বেশি নিমগ্ন। हम नमाज़ें पढ़ना भूल जाते हैं, অনেক সময় আমরা নামাজ পড়তে ভুলে যাই। परवाह नहीं करते, অনেকেই জুমার बाज़ বিষয়ে और ভ্রুক্ষেপ नेकियों की করে না। परवाह नहीं करते, অনেকেই অন্যান্য পণ্যের বিষয়ে উদাসীন। নিজের অধিকার दूसरे को मारने की कोशिश करते हैं, নেয়ার জন্য অন্যের অধিকার পদদলিত করার হীন फिर চেষ্টা अल्लाह করে। ताला का कुर्ब दिलाने वाली नहीं हो सकती। এই বিষয়গুলো যদি থাকে তাহলে খোদার নৈকট্য লাভ হতে পারে না। रमज़ान में ये दुआएं कर रहे होते हैं, একদিকে রমজানে আমরা এই দোয়া করি যে খোদা তাআলা আমাদেরকে পণ্যের हमारी ज़रूरियात पूरी करे, তৌফিক तो फिर हमें দিন, আমাদের চাহিদা পূরণ করুন, অভাব মোচন করুন। जो अल्लाह ताला ने এর জন্য আবশ্যক হবে আমাদের সব কথা মেনে চলা যে আল্লাহ করতে বলেছেন काम बनेगा। চেষ্টা করতে হবে, আর একই সাথে দোয়াও করতে হবে। শুধু দোয়ায় কিছু হবে না। दुनिया का नुकसान हो, জাগতিক কোনো ক্ষয়ক্ষতি হলে আমরা অনেক বেশি হইচই আরম্ভ করে দেই, কান্নাকাটি, চিৎকার করি। আর জাগতিক ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য খোদার অধিকার এবং খোদার প্রাপ্যকে আমরা পদদলিত করি, नुकसान न हो, যে কোথাও জাগতিক ক্ষয়ক্ষতি না হয়। খোদার অধিকার পদদলিত হলে হোক না, কি যায় আসে। कि अल्लाह ताला ने আল্লাহ কি বলেছেন সেসব কথাকে আমরা গুরুত্ব দেই না, মানুষের প্রাপ্য অধিকার প্রদান করি না। মামলা মোকদ্দমায় किस्म के मुकदमे हैं, জড়িয়ে পড়ি, एक दूसरे को नीचा करने के लिए ये लोग कर रहे हैं। পরস্পরকে ছোট এবং খাটো প্রমাণ করার জন্য অনেকেই এমনটি করে। वकीलों के कहने पर गलत किस्म के दलाइल ভ্রান্ত যুক্তি প্রমাণ উপস্থাপন করে, উকিলের কথায় झूठी অন্যায় যুক্তি প্রমাণ উপস্থাপন করে, উকিলও মিথ্যা যুক্তি প্রমাণ पेश कर रहे हो। উপস্থাপনের কথা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়া হয়। তো এমন পরিস্থিতিতে খোদা আমাদের সাথে থাকবেন এটি কিভাবে হতে পারে? যদি খোদার সঙ্গ तो फिर পেতে जरूरी হয় है তাহলে कि हम फिर नेकियों की तरफ तवज्जो करें পণ্যের প্রতি, নেকির अमल करने প্রতি মনোযোগী হতে হবে এবং আল্লাহর নির্দেশাবলী মেনে চলার की जब तक कमजोर চেষ্টা होते করতে हैं, হবে। তিনি तो বলছেন गुनाह की जरूरत नहीं होती। যতদিন মানুষ দুর্বল नहीं থাকে करते जब तक পাপের अल्लाह ताला की ধৃষ্টতা দেখায় না, रुजू कर रहे होते हैं। আল্লাহর দিকে ঝুঁকে আল্লাহর দিকে আকৃষ্ট হয়। কিন্তু এরপর तो फिर যখনই সামর্থ্য লাভ হয় गुनाह के তাৎক্ষণিকভাবে होने लग जाते हैं। মিথ্যা ও जब आसानी পাপে और पेशाइश पैदा লিপ্ত होती হয়, है, যখন স্বাচ্ছন্দ্য লাভ भूल হয় जाते हैं তখন कि अल्लाह ताला ভুলে ने যায় যে आसानी और पेशाइश की। খোদা তাআলাই আমাদের জন্য और বিষয় इससे সহজ पहले जो করেছেন, हमारी आदत थी, স্বাচ্ছন্দ্য क्या দান थी? করেছেন।
ভুলে যায় এর পূর্বে अल्लाह ताला की शुक्रगुजारी তার तो यही অবস্থা है কেমন ছিল। খোদার প্রতি প্রকৃত हम অর্থে नेकियों को কৃতজ্ঞতা जारी হলো रखें সেসব পূর্ণ और अल्लाह और उसके बंदों চলমান का हक রাখা, हासिल ধরে करने की রাখা। कभी कोशिश न करें আল্লাহ এবং जो তার हमारी অধিকার পদদলিত कमजोरी में देखियां थी। হয় এমন কোনো আচরণ না করা। अगर আমাদের हक मार रहे हैं तो इसकी वजह यही है আমরা যদি কারো कि सच्चा অধিকার तकवा नहीं। পদদলিত করি, খোদার অধিকার आपने फरमाया পদদলিত করি, তাহলে প্রকৃত सच्चा অর্থে तकवा हो তাকওয়া तो নেই। फिर ऐसी हरकतें প্রকৃত इंसान कर ही नहीं অর্থে सकता। তাকওয়া যদি থাকে কারো মাঝে, তাহলে এমন আচার আচরণ মানুষ প্রদর্শন आपने করতেই পারে फरमाया না। कि बहुत सी हिस्सा हदीस में হাদিসে मौजूद है অনেক এমন और পুণ্যের बरकत কথা की है আছে, অনেক मगर दिलों में আশিসের কথা, ईमान কল্যাণের কথাও और अमली রয়েছে, हालत কিন্তু बिल्कुल মানুষের नहीं। হৃদয়ে ঈমান এবং बहुत लोग हैं ঈমান নেই, কর্ম वो হারিয়ে कहते গেছে। অনেকেই बातें तो करते हैं हदीसों की और कुरान की হাদিসের কথা বলে, लेकिन अमली हालत কোরআনের কথাও और বলে, ईमान কিন্তু তাদের उतना ব্যবহারিক नहीं है तो অবস্থা बातों এবং पर अमल हो। ঈমান এমন নয়, তারা और সেসব फरमाते हैं কথার खुदा উপর ताला ने প্রতিষ্ঠিত मुझे নয়। इसलिए मबूस किया है আল্লাহ তাআলা আমাকে कि ये পাঠিয়েছেন बातें फिर पैदा हों। এসব কথা যেন खुदा ने নতুন जब ভাবে देखा সৃষ্টি হয়। আল্লাহ যখন कि দেখলেন मैदान खाली है যে ময়দান तो इसकी उलूहियत के तकाजे ফাঁকা, ने हरगिज़ ময়দান पसंद শূন্য, न किया তখন তার कि ये मैदान खाली रहे আত্মাভিমান পছন্দ और করেনি যে लोग ऐसे ময়দান ही दूर ফাঁকা रहें। থাকবে আর মানুষ इसलिए এইভাবে अब इनके मुकाबले में পূর্ণ থেকে দূরে अल्लाह থাকবে। ताला एक नई कौम তাই তাদের जिंदगी पैदा करना चाहता है। বিপরীতে এখন খোদা इसलिए हमारी জীবিত तबलीग লোকদের है সমন্বয়ে একটি तकवा की জামাত जिंदगी हासिल গঠন हो করতে जाए। চান। তাই बस আমাদের চেষ্টা হলো हम नई कौम बने हैं তাকওয়া और मसीह যেন अलैहिस्सलाम की সৃষ্টি बैत में হয়। आए हैं আপনারা নতুন জামাত तो हमें মসিবদের হাতে বয়াত করেছেন, तकवा फिर की जिंदगी पर তাই चलना এখন पड़ेगा और তাকওয়ার चलना चाहिए। তাকওয়ার फिर आपने জীবন फरमाते অতিবাহিত हैं कि করতে तकवा হবে ऐसी এবং शय করা नहीं উচিত। है তিনি বলেন তাকওয়া এমন কোনো जो বিষয় নয় जो যা कि শুধু सिर्फ मुंह से বড় इंसान বড় को বলি हासिल होता আওড়ালে মানুষের লাভ है, হতে बल्कि পারে, शैतान बहकाता है, বরং শয়তান মানুষকে इसमें বিভ্রান্ত করে। तकवा करने वालों को भी बहकाता है। তাকওয়া शैतान অবলম্বনকারীদেরকেও শয়তান बहकाता है, तकवा करने वालों को বিভ্রান্ত भी করে। बहकाता है। इसकी ऐसी मिसाल होती है, এর आपने मिसाल উদাহরণ दी है, দিয়েছেন जैसे তিনি, जरा सी शीरीनी रख दें যেভাবে সামান্য মিষ্টি तो যদি बेशुमार কোনো चींटियां জায়গায় इस पर आ जाती हैं। রেখে দেওয়া হয়, বহু পিঁপড়া मीठा रखा हो कहीं, चीनी সেখানে रखी हो, मिठाई रखी हो, এসে যায়। কোনো चींटियां उस पे জায়গায় आ जाती মিষ্টি हैं। বা চিনি রাখলে यही हाल পিঁপড়া এসে যায়। शैतानी गुनाहों का শয়তানি পাপের অবস্থাও और এমনই। इसी से इंसान की कमजोरी का हाल मालूम होता মানুষের দুর্বলতার প্রকৃত চিত্র এর মাধ্যমে है कि क्या हाल है। অনুধাবন করা যায় বা অনুধাবন समझता করা है कि मैं সম্ভব। बड़ा नेक हो गया हूँ, সে बड़ा মনে तकवा করে में আমি चल বড় रहा हूँ, নেক, लेकिन পুণ্যবান, शैतान তাকওয়ার हमला উপর कर देता है। প্রতিষ্ঠিত, কিন্তু শয়তান उसको হামলা पता করে। लगता है कि তখন প্রকৃত অর্থে शैतान के हमले से तुम बचे नहीं, বোঝা पूरी যায় तरह भी अल्लाह ताला की যে हिफाजत में नहीं आए। এখনো আল্লাহর পুরোপুরি ইবাদত করছো না, শয়তানের হামলা থেকে এখনো তুমি फरमाया कि अगर खुदा নিরাপদ ताला নয়। चाहता तो আল্লাহ ऐसी যদি कमजोरी न रखता চাইতেন इंसान। তাহলে মানুষের মাঝে এমন দুর্বলতা রাখতেন जरा से না किसी ने বা कोई থাকতো नेकी না। की और সামান্য समझे कि मैं तकवे पर अमल करने वाला हो गया हूँ, পুণ্য जैसे कि मैंने করলেই कहा, কেউ মনে করে যে আমি তাকওয়ার तो উপর ये প্রতিষ্ঠিত। तो हकीकी तकवा তো नहीं, এটি প্রকৃত অর্থে কিন্তু তাকওয়া নয়। ये ऐसा तकवा है এটি जिस पे शैतान हमले এমন करता है। তাকওয়া যার উপর শয়তান इसी तरह হামলা করতে इसी থাকে, तरह हमले करता है जिस तरह সেভাবে आपने मिसाल दी है হামলা করে कि मीठे पर যেভাবে चूंटियां आ जाती हैं। মিষ্টির উপর এসে পিঁপড়া इसी तरह ঝাঁপিয়ে शैतान भी পড়ে। उसको भड़काने के लिए हमला करता শয়তানও তাকে বিভ্রান্ত করার है, জন্য उसके হামলা दिमाग করে, में डालने के लिए তার মন कि तुम মস্তিষ্কে बड़े नेक हो गए। একথা সঞ্চার করার জন্য যে इंसान की তুমি ऐसी অনেক हालत होती है বড় कि পুণ্যবান वो হয়ে नेकियों গেছে। से दूर चला जाता है। মানুষের অবস্থা যদি এমন तकब्बुर হয় पैदा সে हो जाता পুণ্য থেকে দূরে চলে যায়, তার और মাঝে आपने फरमाया অহংকার দানা कि বাঁধে। तकवा তিনি पर বলছেন चलने वालों को তাকওয়ার बहुत फूंक फूंक कर পথে कदम उठाना বিচরণকারীদের বড় और সতর্ক ये उसी वक्त हो পদচারণা सकता है করতে হয়। कि जो इंसान এটি को তখন इस बात সম্ভব का इल्म हो যদি মানুষ कि हर ताकत का चश्मा खुदा এই ही দৃঢ় खुदा। বিশ্বাস রাখে যে সকল শক্তির किसी नबी উৎস या रसूल হলেন को ये খোদা ताकत তাআলা। नहीं कि वो अपने पास से ताकत दे কোন सके। নবী রসুলের নিজের পক্ষ থেকে हाँ, শক্তি नबी और সৃষ্টি रसूलों করা से সম্ভব बरकत নয়। हासिल होती हैं कि तालीम पर अमल करने से নবী बरकत রসুলের मिलती है। लेकिन পক্ষ থেকে মানুষ ताकत अल्लाह আশিস ताला ही লাভ के করে, पास है। কিন্তু শক্তি और আসে नबी और আল্লাহর रसूल পক্ষ भी থেকে। इसी तरफ ले নবী जाते हैं এবং कि अल्लाह রসুল ताला से मांगो। এই শিক্ষাই और দেন यही যে ताकत খোদার কাছে চাও। जब खुदा ताला की খোদার तरफ से পক্ষ इंसान को থেকে मिलती যদি है মানুষের এই শক্তি तो লাভ उसमें হয় तब्दीली होती है। তাহলে তাতে পরিবর্তন इसके আসে। हासिल करने के वास्ते ज़रूरी है এটি অর্জনের कि জন্য दुआ से काम लिया আবশ্যক जाए। হলো দোয়া और করা। नमाज ही एक ऐसी नेकी আর है নামাজই এমন जिसकी একটি वजह से পুণ্য शैतानी कमजोरी दूर যার होती है। মাধ্যমে শয়তানি इसी का नाम দুর্বলতা দোয়া। দূরীভূত হতে পারে, এরই নাম দোয়া। शैतान चाहता है कि इंसान শয়তান इसमें कमजोर रहे, চায় যে মানুষ क्योंकि वो যেন जानता है দুর্বল থেকে कि যায়। जिस कदर इस्लाह अपनी करेगा সে জানে মানুষ वो इसी जरिए যতই से নিজের करेगा। সংশোধন করবে बस इसके वास्ते पाक এভাবেই साफ করবে। होना তাই शर्त है। তাই जब মানুষ तक गंदगी इंसान में মানুষের होती है পবিত্র পরিচ্ছন্ন হতে হবে। যতদিন মানুষের মাঝে उस वक्त तक शैतान इससे নোংরামি मोहब्बत থাকে करता है। শয়তান তাকে बस ভালোবাসে। पाक साफ होने के लिए তাই পবিত্র नमाजों की পরিচ্ছন্ন शर्त। হওয়ার জন্য শর্ত और হলো इस নামাজ। रमजान में हमने ये फायदा उठाया এই রমজানে कि আমরা नमाजें बाकायदा अदा करें। রীতিমতো নামাজ পড়েছি, মনোযোগ নিবদ্ধ করেছি, নফল পড়েছি। তিনি বলেন শয়তান থেকে স্থায়ীভাবে যদি
तो फिर इसकी शर्त यही है রক্ষা পেতে হয়, তাকওয়ার कि इबादत की तरफ পথে तवज्जो करो, চলতে হয়, তাহলে ইবাদতের প্রতি वो इबादत মনোযোগী হও। সেসব जो ইবাদত संवार कर की जाए, যা जो সুন্দরভাবে अल्लाह ताला के সাজিয়ে हुक्मों के করা मुताबिक হয়, की जाए, খোদার নির্দেশ অনুসারে করা जिसमें হয়, किसी किस्म का যাতে रिया কোনো और প্রকার दिखावा ना हो। লোক দেখানো ভাব जब ऐसी बातें होंगी থাকবে না। যদি এমন ইবাদত तो फिर इंसान हमेशा করা शैतान হয়, के हमलों से তাহলে মানুষ बचता रहेगा। সবসময় और শয়তানের अल्लाह হামলা ताला থেকে की নিরাপদ पनाह में থাকবে এবং খোদার फिर নিরাপত্তার आपने तकवा के बारे में ये भी फरमाया বেষ্টনীতে থাকবে। कि मुत्तकी তাকওয়া बनने के लिए সম্পর্কে আরো ज़रूरी है বলেন, মুত্তাকি कि হওয়ার बाद জন্য इसके कि আবশ্যক मोटी হলো बातों जैसे जना, বড় বড় चोरी, পাপ যেমন तलफे ব্যভিচার, हुकूक, চুরি, रिया, অন্যের পদদলিত করা, লোক हकारत, দেখানো, बुखल के আত্মশ্লাঘা, तर्क में पक्का हो, তুচ্ছ তাচ্ছিল্য করা, अखलाक रज़ीला से परहेज़ কার্পণ্যের करके ন্যায় इनके হীন बिलमुकाबिल अखलाक फाज़िला বদভ্যাস में পরিত্যাগ तरक्की করে এর বিপরীতে উন্নত ये बात নৈতিক तकवा के लिए ज़रूरी है। গুণাবলী ধারণ এবং मोटी-मोटी অবলম্বন बुराइयां जो করা, हैं, অর্থাৎ इनसे যেসব दूर रहे, পাপ রয়েছে পাপ जो থেকে घटिया अखलाक দূরে हैं, থাকা, इनसे হীন बचें, घटिया बातों से बचें। স্বভাবহীন लेकिन सिर्फ इतना চরিত্র काफ़ी नहीं है, থেকে দূরে থাকা बल्कि শুধু अच्छे এতটাই अखलाक इसके मुकाबले में पैदा हों, এতটাই যথেষ্ট নয়, বরং तो फिर এর असल तकवा বিপরীতে है। যদি উন্নত इसे চরিত্র बुराइयों दूर সৃষ্টি হয়, करके তাহলে এটি नेकियों पे প্রকৃত कदम তাকওয়া। मारना, ये असल পাপ चीज़ है। পরিত্যাগ করে পুণ্যের পথে बुरे অগ্রসর अखलाक को হওয়া, ख़त्म करना এটি হলো আসল और अच्छे বিষয়। अखलाक को अपनाना, ये নোংরা असल স্বভাব, चीज़ है। নোংরা চরিত্র सिर्फ পরিহার बुराई से बचना तकवा नहीं, আর উত্তম চরিত্র बल्कि অবলম্বন, बुराई এটি से হলো তাকওয়া। बचकर नेकियों শুধু को बजा পাপ लाना तकवा है। বর্জন নয়, বরং পাপ পরিহার করে এরপর পূর্ণ করা, এটি হলো আসল তাকওয়া। फिर इसके अलावा এছাড়া और क्या चीज़ें हैं नेकियों में পুণ্যের আর কোন কোন দিক রয়েছে? মানুষের मुरावत करके पेश आना, সাথে মুরাওয়াত অর্থাৎ खुशखुल्की दिखाना, সুন্দর ব্যবহার করা, সুন্দর আচরণ, সহানুভূতি खुदा ताला के প্রদর্শন, साथ सच्ची वफा আল্লাহর প্রতি और প্রকৃত सिद्क বিশ্বস্ততা এবং और নিষ্ঠা खिदमत के প্রদর্শন, मकाम महमूद तलाश करना, আর খেদমত এবং ऐसे সেবার कोशिश करना कि इंसान ক্ষেত্রে को প্রশংসনীয় ऐसे काम करने की মর্যাদায় तौफीक मिले উপনীত হওয়া। মানুষের এমন কাজ जो করার अल्लाह চেষ্টা ताला করা को উচিত पसंद हो। যা খোদার और কাছে काबिल तारीफ हो। পছন্দনীয়, খোদার দৃষ্টিতে इन बातों से পছন্দনীয়। इंसान मुत्तकी कहलाता है। এসব কাজ করলেই और মানুষ जब ये মুত্তাকি बातें আখ্যায়িত इंसान में হতে पैदा পারে। এসব গুণাবলী যদি वही মানুষের लोग মাঝে मुत्तकी সৃষ্টি होते হয়, তারাই মুত্তাকি হয়ে থাকে। फिर आपने फरमाया कि जब लोग ऐसे होते তিনি हैं, আরো বলেন, মানুষ अल्लाह যখন ताला ऐसे लोगों का এমন मुतवल्ली हो जाता হয়, আল্লাহ তাআলা এমন লোকদের अल्लाह ताला खुद फरमाता है, তত্ত্বাবধায়ক হয়ে যান। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ला खौफुन अलैहिम লা वला हुम খাউফুন याहज़ाনুন। আলাইহিম ওয়ালা হুম उनको कोई खौफ नहीं ইয়াহজানুন, होगा, তাদের কোনো ভয় नहीं वो থাকবে हम না আর তারা দুঃখিত হবে और না। फिर एक जगह फरमाता है অন্যত্র বলেন, वहुवा यतवल्लस सालिहीन, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, और वो नेक लोगों का भी कफील बनता है। তিনি পুণ্যবানদের शरीफ में आया है, তত্ত্বাবধায়ক হন। अल्लाह ताला হাদিসে আছে उनके हाथ हो जाते আল্লাহ हैं, তাআলা তাদের হাত जिससे হয়ে वो যান, पकड़ते हैं, যার মাধ্যমে তারা उनकी ধরে, आँख हो তাদের जाता চোখ है, হয়ে যান, जिससे वो যার देखते দ্বারা हैं, তারা দেখে, उनके कान हो जाता है, তাদের কান হয়ে যান, जिससे वो सुनते हैं, যার মাধ্যমে তারা उनके শুনে, पाँव हो जाते हैं, তাদের পা जिससे হয়ে वो যান, चलते हैं। যার মাধ্যমে एक তারা हदीस হাঁটে। में ये भी है এক হাদিসে कि जो मेरे वली এটিও की আছে যে আমার दुश्मनी करता है, ওয়ালি বা বন্ধুর বিরোধিতা করে, আমি उससे कहता हूँ कि मेरे তাকে मुकाबले বলি में যে तैयार हो। আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত और হয়ে फिर যাও। एक जगह फरमाया, অন্যত্র বলেন, कोई কেউ खुदा के যখন वली पर খোদার हमला ওয়ালির करता উপর है, হামলা করে, খোদা तो खुदा তার ताला উপর उसको সেভাবে ऐसे झपट ঝাঁপিয়ে कर পড়েন आता है, যেভাবে जैसे एक शेर जिससे সেই कोई उसका बच्चा সিংহী छीने। এক ব্যক্তির উপর तो गजब से ঝাঁপ झपट দেয় के যে তার শাবক आपने फरमाया ছিনে নিয়ে যায়। कि खुदा ताला की তিনি रहमत বলছেন, उसी খোদার तरह রহমত मिलती है, মানুষ जब इंसान का कदम এভাবে লাভ করে। अल्लाह ताला की तरफ মানুষের बढ़ता যখন है, খোদার দিকে तो खुदा পদচারণা ताला হয়, का कदम भी बढ़ता है। খোদা তাআলাও তার खुदा দিকে ताला की অগ্রসর रहमतें হন। খোদা তাআলার हर एक के साथ नहीं होती, রহমত সবার इसलिए সাথে जिन पर होती हैं থাকে না। वो उनके लिए যাদের প্রতি খোদার निशान রহমত बनी जाती বা কৃপা হয়, अब তা आन তাদের हज़रत জন্য নিদর্শন হয়ে सल्लल्लाहु যায়। अलैहि वसल्लम के साथ মহানবী सबसे সাল্লাল্লাহু ज़्यादा আলাইহি সাল্লামের निशान दिखाए সাল্লামের জন্য क्या क्या कोशिश সবচেয়ে বেশি आपकी নিদর্শন नाकामयाबी দেখানো के- হয়েছে। नाकामी के लिए শত্রুতার ব্যর্থতার জন্য হেন मगर কেন एक অপকর্ম पेशवा নেই যা করেনি, हत्ता কিন্তু कि आन একটিও रसूल সফল হয়নি। कत्ल के এমনকি लिए मंसूबे भी মহানবীকে হত্যার किए गए, ষড়যন্ত্র मगर করা आखिरकार হয়েছে, কিন্তু नाकाम हुए। অবশেষে তারা ব্যর্থ फरमाते হয়েছে। हैं कि अपने दिलों में তিনি বলেন, নিজেদের खुदा ताला की অন্তরে খোদার और अजमत का सिलसिला ভালোবাসা এবং जारी रखो, মাহাত্ম্য और इसके लिए জীবিত রাখো। এর নামাজ জন্য से बढ़कर নামাজের চেয়ে और कोई शय नहीं। উত্তম কোনো উপায় चीज़ নেই। यही है আসল कि अल्लाह বিষয় ताला এটি, के हुजूर খোদা তাআলার नेकियां पेश की जाएं দরবারে নিজের और इसकी পুণ্য इबादत का हक अदा किया जाए। উপস্থাপন করা এবং और इसके তা लिए सबसे आला যথাযথভাবে चीज़ ইবাদত फरमाया, করা। তিনি বলছেন, এর জন্য সবচেয়ে উত্তম रमज़ान জিনিস में হলো से নামাজ। गुज़रे আমরা রমজান नमाज़ों की কাটিয়েছি हालत में
वैसे हम गुजरे নামাজের মাঝে नेकियों की हालत में রমজান से हम गुजरे অতিবাহিত করেছি, और इनको जारी रखना পুণ্যের মাঝে अल्लाह ताला রমজান की रहमत को কাটিয়েছি। जल्ब करने के लिए এখন इनको मुस्तकिल ज़िंदगी में हिस्सा স্থায়ীভাবে बनाना খোদার ज़रूरी কৃপা है। ভাজন হওয়ার জন্য इसके এগুলোকে बगैर জীবনের স্থায়ী गुजारा नहीं। অংশ করে নেওয়া আবশ্যক, এছাড়া और কোনো फरमाया कि रोजे तो एक साल के উপায় নেই। बाद তিনি आते বলছেন हैं। রোজা 1 বছর পর আসে। ज़कात साहिब माल को देनी पड़ती है, জাকাত जिसके पास माल है उस पर ज़कात वाजिब है। সম্পদশালীকে দিতে হয়, हर एक को तो ज़कात देनी नहीं होती। সবাইকে জাকাত वो भी एक नेकी है। সবার জাকাত দেওয়ার প্রয়োজন मगर নেই, नमाज এটা একটি পুণ্য। কিন্তু है कि हर নামাজ एक সকল नसीब के স্তরের आदमी को সকল 5 পর্যায়ের वक्त अदा करनी पड़ती है। মানুষকে अमीर দৈনিক हो 5 বেলা गरीब, আদায় করতে হয়। ধনী হোক বা দরিদ্র, बड़ा हो छोटा हो, বড় হোক বা नमाज ছোট, अदा करनी है। তাকে নামাজ পড়তেই হবে। उसे हरगिज़ ज़ाया ना करो নামাজ उसे बार নষ্ট बार হতে पढ़ो দিও না, বারবার और নামাজ ख्याल পড়ো से पढ़ो আর মনোযোগ कि मैं সহকারে इसी পড়ো ताकत वाले के सामने खड़ा যে हूँ আমি এমন এক कि अगर সর্বশক্তিমান इसका इरादा সত্তার हो तो সামনে अभी দাঁড়িয়ে कबूल আছি। करें। যে তিনি চাইলে এখনই ऐसा আমার पक्का নামাজ ईमान होना গ্রহণ चाहिए করতে পারেন। कि मैं এমন अल्लाह দৃঢ় ताला के ঈমান सामने থাকা खड़ा हूँ। চাই যে আমি আল্লাহর সামনে ऐसी দাঁড়িয়ে আছি, ताकत वाला हूँ, যিনি এমন ऐसी শক্তির ताकत আধার वाला है कि अगर যে वो चाहे তিনি চাইলে तो अभी मेरी दुआ कबूल करे। এখনই আমার দোয়া फरमाया গ্রহণ कि করতে পারেন। दूसरी दुनिया के हाकिम বস্তু জগতের শাসকরা ধনভাণ্ডারের और इनको फिक्र होती है মুখাপেক্ষী खजाना खाली ना তাদের हो। চিন্তা থাকে যে और কোথাও नादारी का ভাণ্ডার उनको फिक्र लगा रहता है। ফুরিয়ে না যায়, खजाने দৈন্যতার अपने भरते हैं, শূন্যতার তাদের চিন্তা থাকে, ধনভাণ্ডার साथ ही আসে, फिक्र होती है কিন্তু একই সাথে कि हम চিন্তা बेदरिग থাকে उनको खर्च करते चले যে जाएं। আমরা যদি নির্দ্বিধায় तो फिर कहीं हमारे নির্বিচারে खाली এগুলো खजाने ব্যয় खाली ना हो করতে जाएं। থাকি, কোথাও आजकल ভাণ্ডার मौलवी খালি না दुनिया হয়ে में যায়। जो ना वो बड़े अमीर समझते পশ্চাত্যে थे, यही আজকে हालात है। অবস্থা এটি, যারা নিজেদেরকে খুব समझते थे कि সম্পদশালী हमारे জ্ঞান पास बहुत করত, दौलत है, মনে कभी করতো खत्म नहीं আমাদের होगी। কাছে लेकिन প্রভূত बड़े সম্পদ बुरे আছে हालात যা और ফুরাবে না। महंगाई की কিন্তু मईशत অবস্থা শোচনীয়, महंगाई की সবার तरफ जा रही है। অর্থনীতি ধ্বংসের महंगाई बढ़ रही है, মুখোমুখি। रुपए की कीमत कम हो रही है, দ্রব্যমূল্য पाउंड की বৃদ্ধি कीमत कम हो পাচ্ছে, रही है, টাকার डॉलर की মূল্য कीमत कम हो रही है কমছে, পাউন্ডের মূল্য और एक फसाद पैदा हो হ্রাস रहा है। হচ্ছে, और এক इनको फिक्र নৈরাজ্য पड़ गई বিরাজ तभी করছে, এরা চিন্তিত। इन्होंने बहुत सारी पाबंदियां भी लगा এ दी। কারণেই তারা অনেক বিধিনিষেধ लेकिन खुदा আরোপ ताला করে का রেখেছে, কিন্তু खजाना हर वक्त भरा খোদার ভাণ্ডার সবসময় जब इंसान उसके सामने खड़ा পূর্ণ होता है থাকে। মানুষ যখন তার तो সামনে सिर्फ দণ্ডায়মান হয় यकीन की हाजत होती है। তখন শুধু ये यकीन होना चाहिए দৃঢ় বিশ্বাসের ताला প্রয়োজন में सब হয়। ताकत है। বিশ্বাস থাকা চাই যে খোদার और মাঝে उसके खजाने हमेशा भरे সর্বশক্তি हुए हैं। রয়েছে, और भरे তার ভাণ্ডার रहेंगे। সবসময় जब ये यकीन সমৃদ্ধ, পরিপূর্ণ এবং फिर পরিপূর্ণ उससे থাকবে। যদি এই फिर বিশ্বাস अल्लाह থাকে ताला में ताकतें তখন हैं মানুষ আল্লাহর वो कबूल करके কাছে दुआओं চায়। को আল্লাহর उसी মাঝে वक्त ক্ষমতা दे আছে, दी। শক্তি আছে, তিনি চাইলে फरमाया कि তখনই দোয়া গ্রহণ इसे করতে इस পারেন। बात पर यकीन हो তার मैं যদি বিশ্বাস सभी থাকে যে আমি সর্বশ্রোতা, अलीम, সর্বজ্ঞানী, खबीर, कादिर हस्ती के सामने खड़ा हूँ। সর্ববহিত এবং अगर उसे मेहर आ जाए সর্বশক্তিমান খোদার मेहरबानी সামনে हो, দণ্ডায়মান, तो अभी दे दे। তিনি তার দয়া হলে এখনই তিনি আমাকে बड़ी দান तजर्बा করতে से পারেন, बात দিতে পারেন। খুবই বিগলিত ना চিত্তে उम्मीदी দোয়া और করা बज़न উচিত, होकर हरगिज़ ना हो। নিরাশ হওয়া উচিত না, अगर इस কোধারণা तरह करे, থাকা উচিত না। যদি उस এভাবে रात को जल्द देख लेगा। দোয়া করে তাহলে और সেই खुदा ताला के প্রশান্তি और অচিরে সে দেখতে इसमें পাবে। शामिल होंगे। अगर इंसान আর ऐसी- খোদার অন্যান্য ফজল ऐसी এবং हालत কৃপা पैदा সে करेगा, দেখবে। যদি फिर মানুষের অবস্থা এমন खुदा হয়, के फजल हासिल होंगे খোদার কৃপা ভাজন और হবে खुद সে, खुदा भी मिलेगा। আর স্বয়ং খোদাকে সে পাবে। तो ये तरीका है जिस তো पर कारबंद होना चाहिए। এই হলো রীতি যার উপর প্রতিষ্ঠিত হওয়া চাই। जालिम, फासिक की दुआ কিন্তু कबूल नहीं हुआ करती। সীমালঙ্ঘনকারী क्योंकि खुदा ताला से लापरवाह है। অবাধ্য ব্যক্তির দোয়া গৃহীত হয় না, কেননা সে খোদার বিষয়ে ভ্রুক্ষেপহীন। এক পুত্র और যদি नाखल्फ हो, পিতার প্রতি तो बाप ভ্রুক্ষেপহীন को হয় उसकी আর परवाह नहीं অথর্ব হয়, তাহলে পিতাও তার প্রতি তো খোদা ভ্রুক্ষেপ কেন করেন না। তাই খোদা কেন ভ্রুক্ষেপ করবেন? बस आपने फरमाया कि हमारी जमात को चाहिए আমাদের জামাতের উচিত खुदा ताला से सच्चा ताल्लुक আল্লাহর पैदा करें সাথে নিষ্ঠাপূর্ণ সম্পর্ক গড়া আর নিজের ইমানের শক্তিকে দৃঢ় বিশ্বাসের পর্যায়ে উপনীত করা। আর এই উদ্দেশ্যেই আমি এসেছি। আর এই উদ্দেশ্য অর্জনের জন্য যদি চেষ্টা आपने फरमाया कि मेरी बैत का না করেন তাহলে আমার হাতে বয়াতের बस কোনো हमें यही कोशिश करनी चाहिए অর্থ নেই। তাই আমাদের कि अपनी नेकियों को बढ़ाते चले जाएं পুণ্যের और अल्लाह ताला से खास ताल्लुक মাত্রা पैदा বৃদ্ধি करें। করা উচিত, খোদার সাথে यही বিশেষ हमारी সম্পর্ক ज़िंदगियों का স্থাপন मकसद করা है। উচিত। আর এটি আমাদের জীবনের यही উদ্দেশ্য। जमात की तरक्की में हमारे এটি लिए জামাতের फायदा देने वाली উন্নতির चीज़ है। সফরে আমাদের জন্য यही কল্যাণকর हमें मुश्किलात और मसाइब से বিষয় হবে। बचाने वाली সমস্যা এবং বিপদ আপদ থেকে और এটি इसी আমাদের से রক্ষাকারী। जमात इंशाल्लाह আর এর মাধ্যমেই ताला ইনশাল্লাহ तरक्की करते करते इस জামাত मुकाम तक पहुंचे। উন্নতি করতে করতে সেই পর্যায়ে পৌঁছে যাবে যার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। आपने फरमाया তিনি আরো বলেন, कि मसीह मौद के जो काम हैं মহানবীর যুগে আল্লাহ তাআলা যেসব নিদর্শন দেখিয়েছেন, আল্লাহ তাআলা में दिखाए थे निशान, उसी तसलसल में अब भी निशान दिखा रहा है। সেই ধারাবাহিকতায় এখনো নিদর্শন প্রদর্শন और अब भी করছেন, दिखलाता चला जा উন্নতির रहा है, आपने फरमाया নিদর্শনাবলী প্রকাশ করে চলেছেন, कि अल्लाह ताला हमारी করছেন दुआओं को सुनने এবং वाला है করে চলেছেন। और उसका जवाब আসলে এটি আল্লাহ তাআলা প্রমাণ করতে চান যে তিনি আমাদের দোয়া শুনেন, গ্রহণ করেন এবং উত্তর দেন, আর আমাদের সাথে তার সাহায্য वो ये है রয়েছে। তিনি বলেন खुदा ताला से দ্বিতীয় बंदों का উদ্দেশ্য ताल्लुक হলো पैदा करवाया जाए।
খোদার সাথে বান্দাদের সুসম্পর্ক স্থাপন, এটি আমার আগমনের উদ্দেশ্য। अल्लाह ताला का है, एक तो फेल তিনি अल्लाह বলছেন ताला का একটি है, কাজ एक फेल तो अल्लाह আল্লাহ ताला তাআলার का है, পক্ষ থেকে जो হয়ে उसने থাকে, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम से वादा किया है वो दे रहा है। অর্থাৎ তিনি মহানবীকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পূর্ণ कि हम उसके করছেন বা शुक्रगुजार बंदे করেছেন। बने দ্বিতীয়ত আমাদের উপর তিনি দায়িত্ব ন্যস্ত করেছেন যে আমরা যেন তার কৃতজ্ঞ বান্দা হই এবং তার অধিকার প্রদান করি এবং ঈমানের ক্ষেত্রে উন্নতি করি। যদি এমনটি ঘটে তাহলে খোদার কৃপা ভাজন হব আমরা। আর বয়াতের সুবাদে যে দায়িত্ব আমাদের উপর বর্তায় সেই দায়িত্ব পালন করতে পারবো। মুসলিমদের হাতে বয়াতের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধন হবে। আমাদের জামাতের লোকদের ঈমান বৃদ্ধি পাওয়া উচিত, আল্লাহর সত্তায় প্রকৃত বিশ্বাস এবং আল্লাহ সত্তার যেন তত্ত্বজ্ঞান অর্জন হয়, নেক কর্মে যেন কোনো আলস্য না থাকে। যদি মানুষ অলস হয়ে থাকে তাহলে উযু করাও অনেক কঠিন মনে হয়, তাহাজ্জুদ পড়া তো দূরের কথা। যদি নেক কর্মের শক্তি সৃষ্টি না হয়, নেক কর্মে প্রতিযোগিতার জন্য যদি প্রেরণা না জাগে, তাহলে আমাদের সাথে সম্পর্ক স্থাপন অর্থহীন। যদি নিজের মাঝে পরিবর্তন সৃষ্টি না করো, পরিবর্তন আনয়ন না করো, নেক কর্ম করার যদি একটা উদ্দীপনা সৃষ্টি না করো, আল্লাহর ইবাদতের একটা উদ্দীপনা, উন্নত নৈতিক চর্চার অধিকারী হওয়ার জন্য একটা উদ্দীপনা না থাকে, তাহলে আমার হাতে বয়াত করার কোনো অর্থ নেই। আমাদের জামাতে কেবল সেই প্রবেশ করে যে আমাদের শিক্ষাকে নিজের কর্মপন্থা হিসেবে অবলম্বন করে এবং সাধ্য সামর্থ্য অনুসারে উপর আমল করে। কিন্তু শুধু নাম লিখিয়ে যারা শিক্ষা অনুসারে চলে না তাদের স্মরণ রাখা উচিত আল্লাহ তাআলা এই জামাতকে একটি বিশেষ জামাত বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। শুধু নাম লিখে কেউ জামাতভুক্ত থাকতে পারে না, এমন কোনো সময় অবশ্যই তার জীবনে আসে বা আসবে যার কারণে দুর্ভাগ্যবশত সে পৃথক হতে পারে এবং হয়ে যাবে। তাই যে শিক্ষা দেয়া হয় যথাসাধ্য নিজেদের কর্ম সেই অনুসারে রূপায়িত করো। কর্ম পলকের ন্যায়, কর্ম ছাড়া, আমল ছাড়া মানুষ আধ্যাত্মিক উন্নতির জন্য উঠতে পারে না। যেভাবে পাখি আকাশে উড়ে, মানুষের নেক কর্ম আধ্যাত্মিক পদমর্যাদার জন্য আবশ্যক। নেক কর্ম থাকলেই আল্লাহ তাআলার দিকে মানুষ উন্নয়ন করতে পারে। হুজুর বলছে যে মানুষ আধ্যাত্মিক উন্নতির জন্য উন্নয়ন করতে পারে না আর মহান উদ্দেশ্য অর্জন করতে পারে না যা আল্লাহ তাআলা এর মাঝে রেখেছেন। পাখিদের বুদ্ধি আছে, তারা যদি বুদ্ধি কাজে না লাগায় যা খোদা তাআলা তাদের প্রকৃতিতে রেখেছেন, তাহলে যে কাজ তারা করে তা করা সম্ভব হতো না। মৌমাছির যদি বুদ্ধি না থাকতো, মৌমাছি মধু বানাতে পারতো না। একইভাবে বার্তাবাহক কবুতর, এগুলো পূর্বে অনেক ব্যবহার হতো, তাদেরকে কিছুটা বুদ্ধি খাটাতে হয়, দূর দূরান্তের বিভিন্ন গন্তব্যে তাদেরকে পৌঁছতে হয়, পত্র পৌঁছাতে হয়। অনুরূপভাবে পাখিদের দিয়ে অনেক বিস্ময়কর কাজ করানো হয়। তাই প্রথমে মানুষের উচিত বুদ্ধি খরচ করা আর চিন্তা করা যে আমি যে কাজটি করতে যাচ্ছি এটি খোদার শিক্ষা সম্মত কিনা এবং তার সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা। যদি এটি দেখে আর যদি সে বিবেক খাটায়, তাহলে এর জন্য আবশ্যক হবে এর জন্য হাত নাড়া। প্রথমে চিন্তা করতে হবে, বিবেক খাটাতে হবে যে এটি পূর্ণ কর্ম, এই কাজ আমাকে করতে হবে, এটি খোদার শিক্ষা সম্মত কিনা। এটি এরপর এর উপর তার আমল করা উচিত। আলস্য দেখানো উচিত নয়, এটি দেখা উচিত যে শিক্ষা যেন সঠিক হয়। অনেক সময় শিক্ষা সঠিক হয়ে থাকে কিন্তু মানুষ তার অজ্ঞতা এবং নির্বুদ্ধিতার কারণে বা কারো দুষ্কৃতি এবং মিথ্যার কারণে মানুষ প্রতারণার শিকার হয়ে যায়। তাকে বুঝতে হবে এটা আমাদের জন্য আবশ্যক হলো কর্ম করা, খোদার নৈকট্য লাভের চেষ্টা করা এবং নিরপেক্ষভাবে চিন্তা করা, বিশ্লেষণ করা, ভাবা, দোয়া করা, এরপর তাকে পদক্ষেপ নেওয়া উচিত। উদ্দেশ্য হওয়া উচিত খোদার সন্তুষ্টি। এই কথাগুলো যদি আমরা মেনে চলি, কেবল
তবেই আমরা হযরত মসিহ মউদের হাতে বয়াতের যে উদ্দেশ্য আছে সেটি অর্জন করতে সক্ষম হব। ইবাদতের মান উন্নত করার বিষয়ে নসিহত করতে গিয়ে তিনি বলেন, খোদা তাআলার ভালোবাসা থেকে পূর্ণ অংশ নাও। আসল তৌহিদ বা একত্ববাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। যেখানে তোমরা বলো যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, তার তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠা করতে চাই, সেখানে এর সত্যায়ন আবশ্যক। এর জন্য খোদার দরবারে কাকুতি বিরতি ক্রন্দন আবশ্যক। এটি হলেই প্রকৃত তৌহিদের উপর আমরা প্রতিষ্ঠিত হতে পারবো আর তৌহিদের প্রচারকারী হতে পারবো। আল্লাহকে ভালোবাসার অর্থ কি? আল্লাহর সাথে ভালোবাসার অর্থ কি? এর ব্যাখ্যায় তিনি বলেন, এর অর্থ হলো নিজের পিতামাতা, স্ত্রী, সন্তান, সন্ততি, নফস সবকিছুর উপর খোদার সন্তুষ্টিকে প্রাধান্য দেয়া। যেমন কোরআন শরীফে আছে, ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, অর্থাৎ আল্লাহ তাআলাকে তোমাদের পিতা পিতামহের ন্যায় স্মরণ করো, বরং আরো গভীর ভালোবাসার সাথে স্মরণ করো। এখানে প্রণিধানযোগ্য একটা বিষয় আছে। আল্লাহ তাআলা এই কথা বলেননি খোদা তাআলাকে পিতা আব্বা বলে ডাকো, বরং আল্লাহ তাআলা এটি শিখিয়েছেন যে খ্রিস্টানদের মতো আত্মপ্রতারণার শিকার হয়েও না, খ্রিস্টানদের মতো ভুল করো না। আল্লাহ তাআলাকে পিতা বলে ডাকা উচিত নয়। কেউ হয়তো বলতে পারে, তাহলে তো পিতার চেয়ে কম, পিতা পিতামহের চেয়ে কম ভালোবাসা হলো আল্লাহকে। এর খণ্ডনের জন্য রাখা হয়েছে আসাদ্দা যিকরা। যদি আসাদ্দা যিকরা না থাকতো তাহলে আপত্তি করা সম্ভব ছিল, কিন্তু আল্লাহ নিজে এর সমাধান করে দিয়েছেন। পিতা পিতামহের চেয়ে বেশি স্মরণ করো খোদা তাআলাকে। আসল তাওহীদ বা একত্ববাদ প্রতিষ্ঠার জন্য আবশ্যক হলো খোদার ভালোবাসা থেকে পূর্ণ অংশ নেয়া। আর এই ভালোবাসা প্রমাণিত হতে পারে না যতক্ষণ কর্মের ক্ষেত্রে পূর্ণ না হবে। শুধু মৌখিক দাবিতে এটি হয় না। কেউ যদি চিনি বা মিশ্রির কথা উচ্চারণ করে, এতে মুখ মিঠা হবে না, মুখ মিষ্টি হবে না। মিষ্টির নাম নিলে মুখ মিষ্টি হবে না। মৌখিকভাবে বন্ধুত্বের কথা স্বীকার করলেও সমস্যার সময় যদি বন্ধুকে সাহায্য না করে আর সাহায্য করা থেকে যদি বিরত থাকে, তাহলে বন্ধু সত্যবাদী প্রমাণিত হতে পারে না, নিষ্ঠাবান প্রমাণিত হতে পারে না। একইভাবে আল্লাহর তৌহিদের বলি সর্বস্ব স্বীকারোক্তি আর ভালোবাসারও মৌখিক স্বীকারোক্তির কোনো অর্থ নেই। মৌখিক স্বীকারোক্তি বা অঙ্গীকারের পরিবর্তে কর্ম দেখতে চায় এটি। এর অর্থ এই নয় যে মৌখিক অঙ্গীকারের কোনো অর্থ নেই। এর অর্থ হলো মৌখিক অঙ্গীকারের পাশাপাশি কর্মগত সত্যায়ন আবশ্যক। তাই খোদার পথে জীবন উৎসর্গ করা আবশ্যক, আর এটি ইসলাম। এই উদ্দেশ্যে আমাকে প্রেরণ করা হয়েছে। যে ব্যক্তি সেই প্রশ্রবণের কাছে আসে না যা আল্লাহ এই উদ্দেশ্যে উৎসাহিত করেছেন, সে নিঃসন্দেহে দুর্ভাগাই থেকে যাবে। আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনে এমন পরিবর্তন আনো। ওয়াকফ করেই কেউ জামাতের চাকরি করবে এটি আবশ্যক নয়, বরং আল্লাহর বাণী প্রচারের জন্য, শিক্ষার উপর আমল করার জন্য জীবনকে এভাবে সাজাও। এটি প্রকাশিত হওয়া উচিত যে আমাদের জীবন আল্লাহর জন্য। জীবনকে যদি এভাবে পরিবর্তন করো তবে সাফল্য লাভ করবে। এটি জীবনের উদ্দেশ্য। আমাদেরকে শুধু জাগতিক আয় উপার্জন করলে চলবে না, বরং মসিহ মউদের হাতে বয়াত যেহেতু করেছি, পৃথিবীতে আল্লাহর তৌহিদ একত্ববাদ প্রচারের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। যদি এই চিন্তা চেতনা থাকে, তাহলে জামাতের প্রত্যেক ব্যক্তি নিজ ভূমিকা পালন করবে তৌহিদের পতাকা পৃথিবীতে উড্ডীন করার জন্য, পৃথিবীতে তার শিক্ষা প্রচারের জন্য মহানবীর পতাকা তলে মানব জাতিকে সমবেত করার চেষ্টা করবে। অতএব এই রমজানে যেখানে আমরা ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ করার অঙ্গীকার করেছি, উন্নত নৈতিক চরিত্রে সজ্জিত হব বলে অঙ্গীকার করেছি, নেকি করার অঙ্গীকার করেছি, তৌহিদ প্রচার করব বলে অঙ্গীকার করেছি। তো এই উদ্দেশ্যে আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। শুধু রমজানেই নয়, বরং সারা বছর এই চেষ্টা
অব্যাহত থাকা উচিত। যদি এমনটি হয় কেবল তবেই সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারবো, যা আমাদের জীবনের উদ্দেশ্য। যদি এটি না করি তাহলে আল্লাহর নির্দেশ, মহানবীর নির্দেশাবলী মেনে মসিহ মদের হাতে যে বয়াত করেছে সে বয়াত লক্ষ্যহীন হবে, উদ্দেশ্যবিহীন হবে। আর সেই লক্ষ্য আমরা অর্জনে সক্ষম হব না, সে সমস্ত কল্যাণ রাজি অর্জন করতে পারবো না যা তার হাতে বয়াতের পর লাভ হওয়া সম্ভব ছিল। তাই আমাদের সবসময় এদিকে দৃষ্টি রাখতে হবে যে বয়াত করে নিজেদের মাঝে এক বেশি পরিবর্তন আমাদের আনতে হবে। আর এই রমজানে যে দোয়া করেছি, যে পুণ্য অর্জন করেছি, এটিকে সারা জীবনের অংশ বানিয়ে নিতে হবে। হযরত মসিহ মওউদ এক জায়গায় বলছেন, যদি জগৎ পূজারীদের মতোই জীবন কাটিয়ে দাও তাহলে লাভ কি? তোমরা আমার হাতে তওবা করেছো, আমার হাতে তওবা করা একটি মৃত্যু চায়, মৃত্যুর দাবি রাখে, যেন নতুন জীবনে তোমাদের ভিন্ন জন্ম হয়। যদি বয়াত আন্তরিক না হয়ে থাকে তাহলে এর কোনো ফলাফল প্রকাশ পাবে না। আমার বয়াতের অর্থ হলো খোদা আন্তরিক অঙ্গীকার চান, যে আন্তরিকভাবে আমাকে গ্রহণ করে সে আর পাপ থেকে তওবা করে। ক্ষমাশীল খোদা তার পাপ অবশ্যই ক্ষমা করেন। সে মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে যায়, তখন ফেরেশতা দ্বারা হেফাজত করে। তিনি উদাহরণ দেন, এক গ্রামে যদি এক নেক ব্যক্তিও থাকে, আল্লাহ সেই এক নেক ব্যক্তির কারণে গ্রামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। কিন্তু যখন ধ্বংসযজ্ঞ আসে, সবাই ধ্বংসের শিকার হয়। কিন্তু খোদা নিজের বান্দাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করেন। আল্লাহর রীতি এবং সুন্নত এটি, যদি একজনও পুণ্যবান থাকে তার খাতিরে অন্যদেরকে রক্ষা করা হয়। আজকে পৃথিবীর যা অবস্থা, এই অবস্থায় আমরা যেখানে নিজেদের রক্ষা করার, নিজেদের আওলাদকে রক্ষা করার, জগৎবাসীকে রক্ষা করার চেষ্টা করব, পৃথিবীতে তৌহিদ প্রতিষ্ঠার চেষ্টা করব, মহানবী ঈসা ইসলামের পতাকা তলে মানুষকে সমবেত করার চেষ্টা করব, সেখানে এর জন্য আমাদের নিজেদের মাঝে একটা স্থায়ী বিশেষ পরিবর্তন আনতে হবে। আর দোয়াকে জীবনের স্থায়ী অংশ মানিয়ে নিতে হবে, যেন আমরা নিজেরাও নিরাপদ থাকতে পারি আর জগৎবাসীকেও নিরাপত্তা দিতে পারি। কেননা পৃথিবী খুব দ্রুত ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ যদি চান পৃথিবীর সংশোধনের উপকরণ সৃষ্টি করতে পারেন, তিনি তাদের হৃদয় পরিবর্তন করলে তারা ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেতে পারে। আর ধ্বংস আসলেও আল্লাহ তাআলা যেন মুমিনদের, ইমানদারদের এটি থেকে রক্ষা করেন। আর রক্ষা পাওয়ার জন্য আবশ্যক হলো আমাদের আমল বা কর্ম এমনভাবে হওয়া উচিত যেন খোদার কৃপা আমাদের উপর স্থায়ী হয়। আল্লাহ আমাদেরকে এই বিষয়ের প্রকৃত অন্তর্দৃষ্টি দান করুন, যে কিভাবে ইবাদতকে জীবিত রাখা যায়, কিভাবে খোদার সাথে সম্পর্ক স্থাপন করা যায়, কিভাবে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকা যায়, কিভাবে উন্নত নৈতিক গুণাবলী আমরা অর্জন করতে পারি, কিভাবে পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করা যেতে পারে, কিভাবে জগৎবাসীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়, আর নিজেদেরকে কিভাবে ধ্বংসযজ্ঞ থেকে আমরা রক্ষা করতে পারি। এগুলো যদি আমরা শিখি আর আমাদের মাঝে যদি চেতনাবোধ জাগ্রত হয়, কেবল তবেই মসিহ মওউদের হাতে কৃত বয়াতের সুবাদে যে দায়িত্ব বর্তায় তা আমরা পালনের সক্ষম হব। আল্লাহ করুন যেন আমরা এই দায়িত্ব পালন করতে পারি, আর এই রমজান যেন আমাদের জন্য সকল অর্থে কল্যাণের কারণ হয়। এটি যেন আমাদের বরকত এবং কল্যাণে ধন্য করে। আর আমাদের রমজানের পর আগত দিনগুলো আর পুরো বছর, বরং পরবর্তী রমজান পর্যন্ত যেন আমরা সঠিক অর্থে ইবাদতের দায়িত্ব পালন করতে পারি, তার বান্দাদের প্রাপ্য অধিকার প্রদান করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله
إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر